প্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। এখানে খামারকান্দি গ্রামে একটি জাদুঘর তৈরি হচ্ছে, যা কয়েক বছর ধরে কাজ চলছে। এই জায়গাটিতে আমরা বিভিন্ন সিনারি তুলে ধরবো। এই যে ফুল গাছ দেখছেন, ফুল গাছের পাশাপাশি এখানে অন্যান্য অনেক গাছ রয়েছে। এগুলো আসলে আমাদের জন্য বেশ আকর্ষণীয়। তবে এর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বিল্ডিং এ আমরা যাব, এখানে দেখা যাবে বিভিন্ন ধরনের স্মৃতি তুলে ধরা হবে। সেই স্মৃতিগুলো তুলে ধরার জন্য এই জাদুঘরটি তৈরি করা হচ্ছে। বাস্তবে কেমন হবে সেগুলো সময় আসলে এবং কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা সেগুলো দেখতে পারবো। আমরা চেষ্টা করছি এখানে আপনাদের তুলে ধরার জন্য। এখানে চমৎকার জায়গাগুলো, আমরা অসাধারণ যে পরিবেশ, হয়তো এখানে ভিডিও কিভাবে আসছে আমরা তুলে ধরতে পারছি না, কিন্তু বাস্তবে দেখলে মোটামুটি ভালোই লাগে। একটা পুকুরের চতুর্দিকে হাঁটার সুযোগ রয়েছে এবং এই যে গাছগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা পরিবেশ। পুকুরের পাশাপাশি যে গাছগুলো, এটা আমাদের জন্য বেশ চমৎকার লাগছে। এগুলো আসলে একদম ব্যতিক্রমী। আমরা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেগুলো আমরা এগুলোর হয়তো নাম জানা নেই, সেগুলো হয়তো তুলে ধরতে পারছি না, কিন্তু দৃশ্যমান বেশ নান্দনিক। এই যে আর্কিটেকচার বেশ সুন্দর। এই যে এটা তৈরি যিনি করেছেন বা যিনি আর্ট করে বাস্তবে এটা ক্রিয়েট করেছেন, এটা একটা আকর্ষণীয়। এখানে দেখছেন আমার পিছনের কিছু জায়গা আপনারা হয়তো দেখতে পারবেন, বেশ চমৎকার। আর পুকুরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, চতুর্দিকে দেয়াল দেয়া, অনেকেই আসলে দেখতে পারবেন। এখানে একদম পরিষ্কার পানি, হয়তো এক এক সময় এক এক রকম থাকতে পারে। এখানে অনেক কিছু হয়তো ক্রিয়েট হবে, দেখার মতো কিছু হবে। তবে একটা উপজেলায় বা একটা ইউনিয়নে এরকম জাদুঘর তৈরি হওয়া আমাদের জন্য খুব ভালো, বা এলাকার বা আশেপাশের যারা রয়েছেন তাদের জন্য শিক্ষণীয়। কারণ জাদুঘরে অনেক কিছু থাকে যেগুলো আমরা সেগুলো হয়তো অনেক কিছু দেখতে পাওয়ার সুযোগ হয়তো না হতে পারে। এই জাদুঘরে আসলে দেখা যাবে। তবে কি কি আসবে না আসবে আসার পর বোঝা যাবে, কারণ ঢাকাতে অনেক জাদুঘর রয়েছে, অনেকেই দেখেন দৃষ্টিনন্দন অনেক কিছু আপনারা শিখতে পারেন। তবে প্রত্যেকটা ভ্রমণ যেন শিক্ষণীয় কাজে লাগানো যায়, আমাদের সময়টা যেন অপচয় না হয়, সময় কাজে লাগে, সেই দিকে দৃষ্টি দিয়ে আমরা যে কোনো জায়গা ভ্রমণ করব। তো দেখতে পাচ্ছেন এই শিক্ষাটা আমাদের জনজীবনে কাজে লাগবে, শুধু আমাদের না, আমাদের আশেপাশের যারা রয়েছেন সবারই কাজে আসবে। তবে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য বেশ কষ্টের বিষয়। কারণ কষ্টের বিষয় এই কারণে যে কোনো কিছু শিখতে গেলে একটা ব্রেইনের প্রেশার তৈরি হয়। প্রেশার ক্রিয়েটের কারণে আমরা হয়তো বোরিং ফিল করি, যে এটা বিনোদনের সময় দেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হয়তো সবকিছু দেখানোর জন্য কিছুটা হয়তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে পুকুরের দৃশ্যটা বেশ নান্দনিক। এই জায়গাটি আসলে দেখার মতো, বেশ চমৎকার। কিছু কিছু গাছ আসলে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার প্রয়োজন রয়েছে। এই জন্য হয়তো আমরা, যিনি ক্যামেরা করছেন, ক্যামেরার বেশ কঠিন বিষয়, কারণ ক্যামেরার মুভিং এর একটা বিষয় রয়েছে। এখানে দৃশ্য ধরার পাশাপাশি আমরা সবকিছু যেন তুলে ধরতে পারি, পাশাপাশি আমাদের কথাগুলো যেন বলতে পারি, সেগুলো আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য। কারণ যত দৃষ্টিনন্দন সুন্দর আসবে ক্যামেরা, কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরা যখন করা হয়, হয়তো একদিকে আলো থাকলে ক্যামেরা যদি আলোটা বেশি পড়ে যায়, আর যে সিনারিটা রেকর্ড করা হয় সেগুলো আলো কম থাকলে একটু অসুবিধা হয়ে যায়। এখানে বসার একটা স্থান রয়েছে, আমরা ওদিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে পুকুরের যে দৃশ্য, আমরা এখানে একটা জায়গায় বসছি। চমৎকার জায়গাটি, একটু বেশ নান্দনিক। এখানে হয়তো বসে কথা বললে কিভাবে আসছে বুঝতে পারছি না, তারপরেও আমি কথা বলছি। এই যে পিছনের দৃশ্যটা কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না, তারপরে আমি কথা বলছি। আর সর্দি,
কাশি, শীতের দিন আসছে, হয়তো শরীর খারাপের জন্য ভয়েসটা প্রপারলি নাও আসতে পারে। আপনারা দেখছেন সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেলে, পাশাপাশি আমাদের অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলোতে ধীরে ধীরে অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এই চ্যানেলটি একটা অবস্থানে গেলে আপনাদের সামনে অন্যান্য ভিডিওতে বিভিন্ন দৃশ্য তুলে ধরবো। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমার একটা উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের কিছু শিখানো যায় বা কিছু ইনফরমেশন দেওয়া যায়, যেগুলো থেকে আপনারা বা আমরা শিখতে পারি, এগুলো মূল উদ্দেশ্য। কারণ এই উদ্দেশ্য দেখছেন অসম্ভব সুন্দর এবং আমার কাছে সুন্দর লাগছে, বা এর চেয়ে ভালো জায়গা রয়েছে। এক একজন ব্যক্তির কাছে এক এক ধরনের দৃশ্যমান বা ভালো মন্দ লাগে। তবে এটা গ্রামের জন্য বা একটা ইউনিয়নের জন্য মোটামুটি ভাবে ভালো বলা যায়। তবে রিসোর্টগুলো যেগুলো বাণিজ্যিকভাবে তৈরি করা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, সেগুলো বেশ ভালো এবং অনেক কিছু ইনভেস্ট করা হয়, যার কারণে অনেকেই বিভিন্ন ফ্যাসিলিটি পেয়ে থাকেন। কিন্তু এরকম একটা স্থানে কতটুকু মানুষের জন্য উপযুক্ত বা আনন্দদায়ক বা বেশ ভালো সুযোগ বা অপরচুনিটি বা উপযোগ সৃষ্টি করবে, সেগুলো সময় সাপেক্ষ বিষয়। আমরা রয়েছি এখানে, ভিডিও করছি, ভিডিওর পিছনে আমাদের দুইজন ব্যক্তির অবদান রয়েছে, বারবার বলতে হচ্ছে। ইমনের অবদান বেশ ভালো এবং পাশাপাশি আমাদের সাদেক ভাই বেশ পরিশ্রম করছেন। হয়তো দেখছেন আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি, তবে অনেক কাজের বাকি রয়েছে। কিছু কিছু সময় আলোর ব্রাইটনেস বাড়ে বা কমে, দেখছেন কিছু কিছু সময় আলো এবং অন্ধকার এগুলো ক্যামেরার জন্য সুবিধা বা অসুবিধা উভয়টাই হয়ে থাকে। এটা বিষয় ভালো মন্দ দেখছেন। আসলে অনেক কাজ বাকি রয়েছে। প্রায় বছর দেড় বছর আগে এখানে আসছিলাম, এই জায়গায় আসার পরে দেখা গেছে আমরা বাড়ির এই যে বেশ কাজ হয়তো বাকি রয়েছে, কাজটা অনেক সময় সাপেক্ষের বিষয় আমার মনে হচ্ছে। পরিপূর্ণ কাজ হতে গেলে বেশ সময় লাগবে, যদিও ক্যামেরা অনেক ব্রাইটনেস বা অনেক চমৎকার দেখে থাকেন, কিন্তু বাস্তবে এগুলোর কাজ কতটুকু বাকি। কারণ কিছু কিছু কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এখানে সময় লাগবেই। তো এখানে দেখছেন এদিকে যাচ্ছি, আমরা গেলে হয়তো কি দেখবো বুঝতে পারছি না। তো এই জায়গাটি মূলত সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় রয়েছে। আমরা কুলাউড়া উপজেলার যে খামারখান্দি গ্রাম রয়েছে জয়চন্ডী ইউনিয়নে, এই জয়চন্ডী ইউনিয়নে আসলেই এখানে জাদুঘরের কথা বললেই আপনারা অনেকেই জানতে পারবেন। এখানে আসলে এই জাদুঘরের জন্য বা সিনারি দেখানোর জন্য মূলত এখানে আসা। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করছি ভিতরে। দেখেন অনেক কিছু আমার মনে হচ্ছে কাজের বাকি রয়েছে। দেখছেন আসলে আলাদাভাবে কিছু বলার নেই এখানে, যে না, কারণ 1-1.5 বছর আগে যে বিষয়টি দেখছিলাম এত বেশি পরিবর্তন হয়নি আমার কাছে। হয়তো অনেকেই নতুন আসছেন প্রথম, কিন্তু আমরা চেষ্টা করছি যে আপডেট কিছু দেওয়ার জন্য। 1-1.5 বছর আগে আসছিলাম যেভাবে, একটু পরিবর্তন হয়েছে। তার মানে এখানে আরো 1-1.5 বছর পরে যদি আসি তাহলে হয়তো কতটুকু দেখা যাবে এটা আসলে বোঝা যাচ্ছে না। তো সিম্পলি এই যে জায়গাটি দেখছেন, ওই জায়গাটি যেরকম দেখেছিলাম ঠিক ওই রকম রয়েছে। ভিতরে কাজ চলছে এই বিল্ডিং এর, এখানে হয়তো অনেক কিছু হবে সেই প্রত্যাশা করছি। সাথে থাকবেন, যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।